কথা বলেন ঠিক কিনা? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেছে গে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? যেমন ইচ্ছে তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ঢুলে নাচিবা। কথা কয় না ঠিক কিনা? যেমন ইচ্ছা তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং কমর ঢুলে নাচিবা। আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, আরে ভালো লাগে বুঝি তাই এত নাচানাচি, এত কেন নাচানাচি জাহান্নামে যাও, এত কেন নাচানাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাহিলে নেছে গে জাহান্নামে যাও, মন চাহিলে নেছে গে জাহান্নামে যাও। যেমন ইচ্ছে তেমন করে মনের সুখে গান গাইবা, মাঝে মধ্যে তিরিং বিরিং ভ্রমর ঢুলে নাচিবা। ঠিক না? তবে মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, ওই সীমানা লঙ্ঘনকারীরা জাহান্নামের ঠিকানা। এই জন্য কবি বলে আজকে বাংলাদেশের মধ্যে দেখবেন আজকে আল্লাহ রাসূল যেটা নিষেধ করছে আমরা এটাই বেশি করি, আছে না নেই বলেন? এটাই আমরা বেশি করি। আজকে দেখবেন এই যে আজকে আপনাদের মাহফিলের আয়োজন, এই যে একটা সুন্দর একটা আয়োজন, কারণ এই আয়োজনের মধ্যে বসলে আল্লাহ রাসূল বলছে এই দিনের মজলিসে বসলে আর উঠলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা এরকম মজলিসে বসতে চাই না। কিন্তু আজকে যদি এখানে যদি আজকে মাহফিল না দিয়ে যদি এখানে গানের আয়োজন করা যাইতো, কথা বলেন ঠিক কিনা? যদি গানের আয়োজন করা যাইতো, এখানে যদি একজন বড় শিল্পী আনা যাইতো, মনে করেন মমতা সাফারে আনা যাইতো, বুড়ো, এখন বুড়ো মানুষগুলো দেখেন দোকান পাটে বসে আছে, একটু পরে ঘুমায় পড়বে। যদি শুধু যদি জানতো আজকে অমুক এলাকায় আজকে মমতা আপা আসতেছে, ও আর এক সেকেন্ড আর দোকান বাড়িতে বসে থাকতো না, ডাইরেক্ট সে এই স্টেজে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে এখানে কোরআনের কথা হয়, এটা হলো আল্লাহর কথা হয়, রাসূলের কথা হয়, এখানে দেখবেন লোক পাওয়া যায় না। কেননা তাদের ভেতরে ঈমান নেই, তাদের ভেতরে ঈমানের জজবা নাই, আগুন নাই। কারণ একজন সাপুরিয়া, কথায় কথায় না বললে নয়, একজন সাপুরিয়া এক এলাকায় গেছে, এলাকায় যাইয়া সাপের সন্ধান পাইছে। এখন এক বাসার মধ্যে যাইয়া বিন বাজাইতেছে, বিন তো চেনেন, বিন বাজাইতেছে, এত সুন্দর করে বিন বাজায়, বাজাইতে বাজাইতে বিন বাজাইতে বাজাইতে সে হাঁপাই গেছে, নিজেই বেহুশ, কিন্তু সাপ বের হয় না। এখন হঠাৎ করে সাপুরিয়া ঘরের মধ্যে ঢুকে দেখে এমন একটা সাপ, ধরা সাপ। কি সাপ? ধরা সাপ। আচ্ছা বলেন, সাপুরিয়া বিন বাজাইলে যে সাপের বিষ নাই, ওই সাপ সারা জীবন তার সামনে বিন বাজালে কাজ হবে? কথা কয় না যে কাজ হবে? কাজ হবে। সাপুরিয়া বলে আমি সারা দিন যদি বিন বাজাই আমার কোনো কাজ হবে না, কেননা তার শরীরে বিষ নাই। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের কথা, হাদিসের কথা, যে বান্দা বান্দির ভেতরে ঈমানের জজবা আছে, ঈমান আছে, ও কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে ও ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ডাইরেক্ট সরাসরি স্টেজের মধ্যে চলে আসবে। আর যার ভেতরে ঈমান নাই, ইমামের জজবা নাই, আল্লাহ রাসূলের ভালোবাসা নাই, ও ওই সাপের মতো যে সাপের বিষ নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দারে এত মোহাব্বত করে বানাইছি, এত ভালোবাসে বানাইছি। কেমন ভালোবেসে যা বানাইছি জানোস নি? আল্লাহ বলে
আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বান্দারে বানাইছি একটাই উদ্দেশ্য, আমি আল্লাহর। কেননা বান্দারও যেমন উদ্দেশ্য, বান্দারা বলে আল্লাহ আমি যাহা করি আপনার জন্য, আমার একটাই উদ্দেশ্য, আল্লাহ আমি কেমনে জান্নাতে যাব। কথা বলেন ঠিক কিনা? কেননা আমার আল্লাহ বলে, এই জন্য আমি আলোচনা শুরুতেই বলছি, আপনি যদি রাস্তার এক পাগল খো বলেন, এরে ভাই আপনি যদি মারা যান আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, ওই মানুষটাও বলবে আমি জান্নাতে যাব জাহান্নামে যাব না। কেননা সেও জানে জান্নাত গেলে আমার ভালো, জাহান্নাম ভালো নয়। আল্লাহ এই জন্য বলে, এরে আমার বান্দারা, তোমাদের উদ্দেশ্য তোমরা জান্নাতে যাবা, জান্নাতে যাবা, আমি আল্লাহ তো তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্যই বানাইছি। তোমরা একটু কাজ করলে, একটু ভালোবাসা দিলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। এই জন্য আল্লাহ বলে, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ বানাইছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। আর আজকে বাংলাদেশের মধ্যে দেখা যায় আজকে আমরা আল্লাহর ইবাদত করি না, আজকে আমরা আল্লাহর গোলামি করি না, আজকে আমরা আল্লাহর ইবাদত না করে আজকে আমরা দেখা যায় ৯৯% মুসলমানের দেশে আজকে ৮০% মুসলমানও আল্লাহর ইবাদত করে না। আজকে দেখবেন বেশিরভাগ মুসলমান, কিছু নামধারী মুসলমান আছে, আল্লাহ বলে তুই আমার ইবাদত কর, আর আমরা আজকে ল্যাংটা বাবা, ভণ্ড বাবার আজকে গোলামি করি, ইবাদত করি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা ভণ্ড বাবার ইবাদত করি। আজকে দেখবেন কত বাবা আছে তার পায়ের মধ্যে সিজদায় পড়ে যায়, আছে না নাই বলেন? সিজদায় পড়ে যায়। কিন্তু আল্লাহ বলে দুনিয়ায় তোমরা শুধু একমাত্র আমার ইবাদত করবে, আর কারো ইবাদত। কেননা আমি আল্লাহ তোমাদেরকে মহব্বত করে বানাইছি, ভালোবেসে বানাইছি। কেননা এই যে আজকে এই মাহফিলের আয়োজন করছি, কি জন্য আয়োজন করছে? মানুষ যেন দিনের এবং দিনের পথে আসে, মানুষ যেন আল্লাহরে চিনতে পারে। কারণ আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে তোমরা আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। এই যে আজকে আপনারা বসে আছেন, আরো মানুষ আসবো দিনের কথা শোনার জন্য। আল্লাহ বলে তোমরা এটা কি জন্য করছো? আমারে ভালোবেসে তোমরা করছো। কিন্তু তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তোমাদেরকে যখন জান্নাতে দেব, তোমরা জান্নাতের পাগল ছিলা, জান্নাত খুঁজে খুঁজে বেড়াইতা, চরমনাইয়ের ময়দানে যাও, মানুষকে জিজ্ঞাসা করলে বলে আমি আল্লাহরে খুঁজার জন্য আসছি। কেন আল্লাহরে খুঁজার জন্য আসছো? বলে আল্লাহরে খুঁজলেই আমি জান্নাত পাবো। কত বড় বড় মাদ্রাসায় যায়, ইস্তেমার ময়দানে যায়, আল্লাহর ওলিদের কাছে যায়, একটাই কথা বলে আমি আল্লাহরে খুঁজতেছি। কেননা আল্লাহরে খুঁজলে আল্লাহ আমার জান্নাত দিব। আল্লাহ বলে বান্দা তুমি আমারে খুঁজতেছো, আর আমি আল্লাহ তোমারই খুঁজতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেননা আমার আল্লাহ বলে কোন বান্দা, কোন বান্দি যদি বিপদে পড়ে আমি আল্লাহরে, আল্লাহ বলে একবার ডাক দেয়, আল্লাহ বলে আমি বান্দারে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমার চাইতে আর কেউ বেশি ভালোবাসে না। কেননা আমার আল্লাহ বলে আমি যেমন ভালোবাসি, তোমাদের গার্জিয়ানও তোমাদেরকে এত ভালোবাসে। সাধারণ কোনো গার্জিয়ান নয়, সাধারণ কোনো গার্জিয়ান নয়, এমন একজন গার্জিয়ান, এমন একজন আমাদের নবী, আমাদের আল্লাহর দোস্ত, আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে কত ভালোবাসেন, না বললে নয়, না বললে নয়। আল্লাহ বলে দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি বিপদে পড়ে আমি আল্লাহরে, আল্লাহ বলে একবার ডাক দেয়, আমি আল্লাহ একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, আমি আল্লাহ ৭০ বার সারা দিই। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এমন একজন ভালোবাসার দোস্ত তোমাদের গার্জিয়ান বানাইছি। জোরে একবার কওয়া যাবে সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? কেমন গার্জিয়ান পাঠাইছে আমার আল্লাহ বলেন,
এমন গার্জিয়ান জানুনি, সাধারণ কোনো গার্জিয়ান নয়, যার ইজ্জতের সার্টিফিকেট, যার চরিত্রের সার্টিফিকেট, যার ভালোবাসার সার্টিফিকেট আমি আল্লাহ নিজেই কোরআনে বলছি। আল্লাহ নিজেই বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, হাবিব আমি আপনার উম্মতকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি ওই জন্য আমার বান্দা বান্দীদের জন্য আপনাকে গার্জিয়ান হিসাবে পাঠাইলাম। আশ্চর্য ধারণের কথা, আল্লাহ যেমন ভালোবাসে আল্লাহর নবীও তেমন আমাদেরকে ভালোবাসে। আপনার আর আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করে, এই শুধু 1 মিনিটের মধ্যে কথাটা শুনবেন, আমার আর আপনার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করে কেমন ভালোবাসে শুরুর দিকেই বোঝা যায়। কেননা বড়রা বলে, মুরব্বীরা বলে, শুরু ভালো যার শেষ ভালো যার, যে শুরু থেকে ভালোবাসে শেষও ভালোবাসে। দেখবেন রে ভাই, আপনার আর আমার নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করছে, হায় 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 কেমন নবী একজন আমরা পাইছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে যেদিন প্রথম আগমন করে, আম্মা জান আমেনা বলে, আমি দেখি রে আমার সন্তান মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করতেছে, আগমন করতেছে। আমি নিজের চোখে অন্য অন্য ঘরের মধ্যে দেখছি, অন্য অন্য বাচ্চারা মায়ের গর্ভ থেকে যখন আসে ওয়া 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 করে কানতে কানতে আসে, কিন্তু আমি আম্মা জান আমেনা আমার পেটে সন্তান আমার মুহাম্মদ দুনিয়ার মধ্যে আসতে দেরি অন্য অন্য বাচ্চাদের মতো কান্না করে নাই, অন্য অন্য বাচ্চাদের মধ্যে চিৎকার দেয় নাই, অন্য অন্য বাচ্চাদের মধ্যে ময়লা আবর্জনা নিয়ে আসে নাই। আমার সন্তান দুনিয়ার মধ্যে আসতে দেরি, আমার সন্তান ভিন্ন ভঙ্গিমায় কান্দে রে।